2-4 লাখ আমলিকের লোক মাইরে ফেলাই দিয়ে মনে হচ্ছে সামলিক শেষ হয়ে গেছে। আলো না, বাংলাদেশে 2-4 লাখ না, বাংলাদেশে কোটি কোটি মানুষ আমলিক করে। খালি সময় খারাপ, তাই তুই সব খিস খেয়ে আছে। খালি সময়টা ফিরবার দাও, কঠিন খেলা হবে। কই যাবি তোরা? তো পালানোর জায়গা পাবি না। দেখ সমন্বয়, তোরা পালানোর জায়গা পাবি না। ভুল করে অমানুষদের মানুষ ভেবে ফেল। তারা ভাবতেছে যে দেশটার উল্টায় ফেলাইছে। আজকে দেশের জনগণরা ঠিক মতন ঘুমাইতে পারতেছে না, আমাদের মা বোনরা রাস্তাঘাটে বেরোইতে পারতেছে না। আমরা যারা প্রবাসী আছি, আমরা আপনাদের সাথ দিয়েছিলাম যে আমরা কোঠার পক্ষে না, যাতে কোনো কোঠা না থাকে, আমরা এটার পক্ষে ছিলাম। তোরা তো স্বীকারই করলি, তোরা সরকারে নামানোর জন্য তোরা রাস্তায় নামছিলি। আমাদের প্রবাসীর ইমোশন নিয়ে খেলছিস মিথ্যা কথা বলে। তোরা তো স্বীকার করলি আমরা ছিলাম তোদের সাথে কোটার পক্ষে। এখন দেখলাম তোরা কোটার পক্ষে না, তোরা ক্ষমতা, তোরা দল বানানোর জন্য, তোরা ক্ষমতা নেওয়ার জন্য তোরা এই নাটকগুলো করছিস। এই সমন্বয় ভিখারির বাচ্চারা মানে লাফাইতেছিস। তোরা কই যাবি? তোরা তো পালানোর জায়গা পাবি না। বন্ধুরা, গাল ভরা কথার ভুল ঝড়ি ছাড়া এই সরকার গত 8 মাসে আমাকে আপনাকে এই দেশকে কি দিয়েছে বলুন? শাসন ব্যবস্থা দেখুন, অর্থনৈতিক অবস্থা, খাদ্য অবস্থা, ক্রিয়াঙ্গনের অবস্থা, আমার দেশের শালীনতার অবস্থা, যেদিকেই আপনি চোখ দেন না কেন সেই দিকে দেখুন মন্দা আর মন্দা। সম্প্রতি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খাদ্য মূল্যস্ফীতিতে সর্বনিম্ন স্থান করে নিয়েছে। তারপরও কথার ফুল ঝরি যাচ্ছে না আমাদের উপদেষ্টাদের। সম্প্রতি বাংলাদেশ যে করিডোর, অর্থাৎ যে আরাকান আর্মিদেরকে যে করিডোর দেওয়ার জন্য আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে একটি সফরে আসছিলেন, আর সেই সফরে তিনি বাংলাদেশকে আরাকান আর্মিদেরকে একটি মানবিক তাড়নায় তাদেরকে করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাহলে সরকার কি গোপনে সেই করিডোর দেওয়ার জন্য চুক্তি করেছে যে জাতিসংঘের সাথে? তাহলে কেন গোপনে সেই চুক্তি? এরই মধ্যে আপনারা দেখছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে তিনি বলেছেন যে আমরা আরাকান আর্মিদের জন্য বা রোহিঙ্গাদের জন্য একটি মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সম্প্রতি সময় আমরা দেখেছি যে আমাদের প্রেস সচিব বলছেন না, এ ধরনের কোনো কথাই হয় নাই। এখন কথা হচ্ছে প্রেস সচিবের কথা তো বিশ্বাসযোগ্য না, কারণ এরই মধ্যে আন্তর্জাতিক ভাবে অনেক শক্তিশালী পত্রিকায় তাকে নিয়ে তিনি মিথ্যা ছড়ান, তিনি গুজব ছড়ান, এই ধরনের নিউজ কিন্তু হয়েছে, আমরা সেগুলো কিন্তু দেখেছি। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে যাওয়া জাতিসংঘে যদি মানবতার ফেরিওয়ালার সাথে যায় যদি করিডোর দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কি কি উপকার হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, এটা একটা সহজ সমীকরণ। দল প্রতারক, প্রতারণার মাধ্যমে আপনার অবোধ সন্তানদেরকে বুলেটের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে গুলি করে, মাথায় গুলি করে তাদেরকে মেরে লাশ ফেলে দিয়ে জনগণকে খেপিয়ে ক্ষমতা দখল করেছে।